ভোট আপনি কাকে দেবেন, ভোট কাকে ভোট দেবেন আপনি, সেটা আপনার ব্যাপার। তো ভোট কাকে দেওয়া দরকার এই বিষয় নিয়ে বাইবেলের বাক্য থেকে আমরা দেখব যে কিভাবে আমরা ভোট দেব, কেন ভোট দেব, কাকে ভোট দেব, ভোট দিয়ে কি লাভ আছে, ভোট দেওয়া দরকার আছে না নেই? হ্যাঁ, ভোট দেওয়া দরকার আছে না নেই? ভোট দেওয়া দরকার সবার আছে, কারণ এটা আমাদের অধিকার। কারণ আমরাই নির্বাচন করব আমাদের পরবর্তী মুখ্যমন্ত্রীকে হবে, এবং সে কিভাবে চালাবে সেটা তার ব্যাপার, কিন্তু আমরা চাই সে যেন এসে আমাদেরকে সঠিকভাবে চালায়। কিন্তু কাদেরকে ভোট দেওয়া দরকার, কি মনে হয় কাদেরকে ভোট দেওয়া দরকার? কোন ধরনের পার্টিকে ভোট দেওয়া দরকার, মুখ্যমন্ত্রীকে ভোট দেওয়া দরকার বলুন? হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, যে সকলকে নিয়ে চলবে তাকেই ভোটটা দেওয়া দরকার। আর কি মনে হয়, আর কি মনে হয় কাকে ভোট দেওয়া দরকার, কাকে ভোট দেওয়া দরকার? যে কাজ দিতে পারবে না তাকে। ঠিক আছে, আমরা কারো নাম নিয়ে এখানে আলোচনা করব না, আমরা শুধু একটা জিনিস দেখব যে একটা ইলেকশন পেরিয়ে গেছে, খুব ভালো হয়েছে, বা কিছু কিছু জায়গায় সমস্যা হয়েছে। তো আমাদের সামনের 29 তারিখে আছে, যেন খুব ভালোভাবে হয়, তো আমরা সেটার জন্য প্রার্থনা করব। কিন্তু কাকে দেওয়া দরকার, কোন সরকারকে নির্বাচন করা দরকার আমাদের? প্রথম কথা হচ্ছে যে আমাদের মহিলাদের সিকিউরিটি, সুরক্ষা যেন দিতে পারে, যুবক যুবতীদের যেন কাজ দিতে পারে, সমস্ত মানুষের সুখে দুঃখে যেন সে পাশে দাঁড়াতে পারে। এছাড়াও এটাই তো দরকার। আমরা কোন ধরনের মানুষকে চাই, আমরা কোন ধরনের মানুষকে চাই? যেই মানুষ সবাইকে সমান চোখে দেখবে, যেই মানুষ দুঃখী দরিদ্র, ধনী দরিদ্র, নিচু জাত উঁচু জাত সবাইকে সমান চোখে দেখবে, সবাইকে একসঙ্গে নিয়ে চলবে, আমাদের সেই সরকারকে নির্বাচন করা দরকার। সেই সরকার একটাই, প্রভু যিশু। ওরকম উনি দেখতে পারে, আপনি যে কোনো বলেন সেটা 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 তো আমাদের আমাদের স্বর্গীয় ব্যাপার, কিন্তু যেহেতু আমাদের পৃথিবীতে আছি আমাদের ভোট দিতে হবে, কারণ আমাদের জাগতিক একটা সরকারকে নির্বাচন করতে হবে। তো সেই জন্য আমাদের এমন একটা সরকার, এমন একটা মানুষকে আমাদের ভোট দিতে হবে, এমন একটা সরকারকে ভোট দিতে হবে যে সরকার সবার জন্য চিন্তা করে, যে সরকার কাউকে দুই দুই করে না, যে সরকার কাউকে ছুঁই ছুঁই করে না, যে সরকার ওর বাড়িতে যেতে দ্বিধা, ওর বাড়িতে যাব না, ওর বাড়িতে খাবো না, ওর বাড়িতে খাবো, ওর সঙ্গে দেখা করব, ওর সঙ্গে দেখা করব না, এইরকম দুই দুই যে মানুষের সঙ্গে করবে, আমরা তার দলে, আমি তার দলে নেই। সেই জন্য আমাদের সবার জন্য যে কাজ করবে, সমগ্র মানব জাতির জন্য যে কাজ করবে, তাকে নির্বাচন করাই আমাদের ধর্ম। হালেলুয়া। তাকে ভোট দেওয়াটাই আমরা উচিত বলে মনে করি। যে সরকারি কাজ করুক না কেন আমরা তাকেই ভোট দেবো, কারো নাম বলছি না। যে সরকার, যে পার্টি সব মানুষের স্বার্থে কাজ করবে, আমরা তাকে ভোট দেবো। কারণ আমরা প্রথমত কাকে চিনি? ঈশ্বরকে চিনি। আমরা প্রথমত ঈশ্বরকে চিনি, তারপর আমরা চিনি কাদের? এই জাগতিক সরকারকে। প্রথমত আমাদের একটা স্বর্গীয় রাজ্য আছে, আমরা স্বর্গীয় রাজ্যের প্রতি আমাদের ধ্যান আছে। দ্বিতীয়ত যতদিন এই পৃথিবীতে আছি, এই পৃথিবীর রাজ্যের প্রতিও আমাদেরকে একটা দায়িত্বশীল আমরাও আছি, দায়িত্ব আমাদেরও আছে। কারণ আপনাকে ভোট দেওয়া দরকার, আর আপনি ভোট না দিলে তাহলে আপনি সেই দায়িত্ব থেকে এড়িয়ে যাচ্ছেন, আপনি সেই রাজ্য থেকে এড়িয়ে যাচ্ছেন। অর্থাৎ প্রত্যেকটা মেম্বারের, প্রত্যেকটা সদস্যর, প্রত্যেকটা মানুষের অধিকার আছে ভোট দেয়া, তার মনোনীত প্রার্থীকে, তার মনোনীত সরকারকে ভোট দেয়া দরকার আছে। কেন? ঈশ্বর আমাদেরকে শিখিয়েছে। ঈশ্বরের কাছে কোনো দুই দুই আছে? ঈশ্বরের কাছে কোনো ছুঁই ছুঁই আছে? ঈশ্বরের কাছে কোনো ভাগাভাগি আছে? ঈশ্বরের কাছে কোনো দলাদলি আছে? না। ঈশ্বর কি চিন্তা করে না একদিনও আছে? একটা মানুষের জন্য ঈশ্বর চিন্তা করে না সেটা মানুষ আছে?
আমরা ঈশ্বরকে দেখে আমরা এই জগতের শিক্ষা পাই, তার রাজ্যকে দেখে আমরা জগতের রাজ্যকে শিখতে পাই, তার ক্যারেক্টারকে দেখে আমরা পৃথিবীর ক্যারেক্টারের সঙ্গে মিলাতে চাই, কিন্তু মিল পাই না। ঈশ্বর যেই মানুষটা মাটিতে আছে, যেই মানুষটা দুঃখী দরিদ্র, যার সর্বাঙ্গ ঘায়ে ভরা, যার একুলে কেউ নাই, তার জন্য চিন্তা করে। হালেলুয়া। আর যে বেগুনি বস্ত্র পরে, যে হাই ফাই যার স্ট্যাটাস, যে বড় সড়ো জীবন যাপন করে, ঈশ্বর তার জন্য চিন্তা করে। তাহলে ঈশ্বরের কাছে দুই আছে? ঈশ্বরের কাছে ছুঁই আছে? না। আমরা দেখেছিলাম কুষ্ঠ রোগীকে প্রভু যিশু স্পর্শ করেছিলেন। কুষ্ঠ রোগীকে প্রভু যিশু স্পর্শ করেছিলেন। আমরা দেখেছিলাম সেই ধনীর বাড়িতে প্রভু যিশু প্রস্তুত ছিলেন, ধনীর বাড়িতে প্রভু যিশু যেতেও প্রস্তুত ছিলেন, পাপীর ঘরে প্রভু যিশু ঢুকতেও প্রস্তুত ছিলেন। আমরা জানি সক্কেও একজন ছোট মোটো হলেও পাপী, আর আমরা জানি সেনানায়ক বড় সড়ো একটা অহংকারী, কিন্তু তার ক্যারেক্টার, তার চরিত্র বলে দেয় সে নম্র। যা তিনি বললেন, আমার বাড়িতে আসারও যোগ্য আমি নই, প্রভু তুমি মুখে বলে দাও সে যেন সুস্থ হয়ে যায়। অর্থাৎ প্রভু যিশু যেমন একটা লাসারের মতো, একটা কুষ্ঠ রোগীর মতো তাকে স্পর্শ করতে পারে, আর ধনীর বাড়িতে যেতেও তিনি পছন্দ করেন। হালেলুয়া। কার মাইকটা খোলা আছে একটু দয়া করে বন্ধ করে দিন। কার মাইকটা খোলা আছে? হ্যাঁ, মাইকটা বন্ধ করে দিন। হ্যাঁ, সেই জন্য ঈশ্বর আমাদের জন্য চিন্তা করে। হালেলুয়া। ঈশ্বর আমাদেরকে ভালোবাসে। সেই জন্য আমাদের যেহেতু নির্বাচন কাছে এসে গেছে, আমাদেরকে কে ভালোবাসে, আমাদের মতো মানুষকে, আমাদের মতো শ্রেণীর মানুষকে কে ভালোবাসে, আমরা সেই দিকে লক্ষ্য রেখে আমরা এইবারের নির্বাচনে সবাই আমরা ভোট দেব। এটা সবার আমাদের অধিকার। সেই জন্য আপনি কাকে দেবেন সেটা আমি বলবো না কারো নাম, কিন্তু এটা আপনার ব্যক্তিগত অধিকার। আপনি যাকে খুশি দিতে পারেন, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যে সমগ্র মানব জাতির স্বার্থে কাজ করবে, যে সবার জন্য চিন্তা করবে, যে সব মহিলাদের সুরক্ষা, যুবক যুবতীদের কাজ, দেশের উন্নতি, দেশের স্বার্থে যে কাজ করবে, তাকে আপনি নির্বাচন করবেন। এটাই হচ্ছে আমার পরামর্শ, এটাই হচ্ছে আমার যুক্তি। কিন্তু এখন আমরা দেখব যে আমরা যেহেতু আমাদের সর্বশক্তিমান ঈশ্বরকে চিনি, আমরা জানি তার ক্যারেক্টার, তিনি কেমন ভালোবাসে, তিনি মানুষের সুখ, মানুষের দুঃখ নিয়ে তিনি চিন্তা করেন, তিনি ভাবেন, সেই জন্য আমরা তাকে জানি। কিন্তু আপনি জানেন, কোনো গ্রামে প্রবেশ করবেন, দেখবেন সেখানে দুতলা বাড়ি করতে নাই। শুনেছেন না শোনেননি? হ্যাঁ, আমার শাশুড়ি বলেছিল আমাদের ওইখানে ওই আছে দুতলা হবে। হ্যাঁ, আমরা জানি করন্দা আর আওসো, আমরা দুটো গ্রাম আমরা সেখানে গিয়ে শুনে এসেছি। করন্দা আছে, আওস আছে। কেন জানেন? সেই গ্রামে যদি কোনো বড় দেবতা থাকে, সেখানে আপনি দুতলা অর্থাৎ ছাদও দিতে আপনি পারবেন না। ছাদও দিতে আপনি, শুনেছেন না শোনেননি? এইটা শুনে আমরা একদিকে দুঃখ, আর একদিকে আমরা ভাবছি, তাহলে ঈশ্বর তো আমাদেরকে এত ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছে, তাহলে আমরা যাদেরকে আজকে ডাকছি তারা কি আমাদের ভালোবাসে না? একতলা বাড়িতে এই গ্রীষ্মকালে কেমন পরিস্থিতি, একতলা যাতে ছাদ আছে, কেমন গরম নামছে, মনে হচ্ছে না যে ফ্যানটা চালালেই মনে হচ্ছে না আগুন নামছে একতলা যাদের বাড়ি আছে? তাহলে যাদের একতলা বাড়ি আছে তারা চাইছে বাড়ি করব, তারা চাইছে উপরতলায় বাড়ি করব, কিন্তু করার উপায় নাই। কেন? সেই গ্রামে, সেই পাড়াতে নিষিদ্ধ আছে, দুতলা করা যাবে না। আমরা একটা বাড়িতে গিয়েছিলাম, সেই বাড়ির লোক বলছে আমাদের ছাদ করাও অ্যালাউ ছিল না, কিন্তু ছাদটা আমরা জোর করে করেছি, যেদিন করেছি সেদিনই মায়ের হাত ভেঙে গেছে। তারপরে অ্যাপেন্ডিক্স, পেটের বড় বড় রোগ ধরা পড়েছে। কেন? ছাদ করার কারণে। তাহলে উপরে দুতলা করলে তো মার্ডার, তাহলে দুতলা করলে মার্ডার, মানে একতলা দিয়েছে বলে এত নমুনা, তাহলে দুতলা করলে শেষ। তাহলে আমাদের বক্তব্য হচ্ছে
প্রভু আমাদের এত ভালোবাসে, প্রভু আমাদের জন্য এত চিন্তা করে, প্রভু আমাদের জন্য পথ দেখিয়ে দিয়েছে, আমাদের জন্য রাস্তা দেখিয়ে দিয়েছে, আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে ঝুড়ি ঝুড়ি ভুড়ি ভুড়ি, এত প্রতিশ্রুতি। কিন্তু আমরা যদি একটু পয়সা আছে বলে দোতলা বাড়ি করব, সুখে থাকবো, তাহলে তাদের কি আমাদের প্রতি চিন্তা নাই যে আমরা একটু সুখে থেকে আমরা গরমে পচে মরবো? সেটাই কি তাদের ইচ্ছা? কি আমরা একটু ভালো দালান বাড়ি করি, তাদের কি ইচ্ছা নাই? কিন্তু তারা চাইছে না তুমিও আমার মতো মাটিতেই থাকো, তুমিও উপরে কেন থাকবে, তুমি নিচেতেই থাকো, তোমার উপরে যাওয়ার অধিকার নেই। আপনি বলুন, আপনার আপনার ছেলের কি সুখ আপনি চান না? আপনার সন্তানদের কি আপনি দেখতে চান না যে ওরা তিনতলা বাড়ি করুক? দেখতে চান না কেউ? আপনার সন্তানেরা তিনতলা বাড়ি করলে তো আপনার একটা গর্বের বিষয়, একটা ভালো লাগার বিষয়। আপনি চান যে আপনার ছেলে সারা জীবন মাটিতে মুখ রগড়ে ঘুরে বেড়ায়? চান এটা কেউ? কেউ চায় না। কিন্তু কিছু কিছু জায়গায় আমরা কিছু কিছু দেবতাকে আমরা পুজো অর্চনা করি, তারা চায় তুমি কখনো দুতলা বাড়ি করো না, ছাদ দিও না, সুখে থেকো না, তুমি চিরকাল এইভাবেই পড়ে থাকো। আমি যেমন পড়ে থাকি মাছতলায়, আমি যেমন গাছতলায় পড়ে থাকি, তুমি পড়ে থাকো। তাহলে সে কি আমাদের আসল বাবা, আসল মা? আসল বাবা, আসল মা? ইয়েস আর নো? শুনতে পাচ্ছি না। ইয়েস আর নো? কে বলছে ইয়েস? আসল বাবা মাকে আমাদেরকে চিনে নিতে হবে। দেখুন, আসল বাবা মা, আমার সঙ্গে বাইবেল বার করুন, রোমিও 5:8। রোমিও 5:8, ঝটাঝট বাইবেল বার করবেন। যে ফার্স্টে পড়তে পারবে তার প্রাইজ আছে। রোমিও 5:8। হ্যাঁ 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 হ্যাঁ, পাতা একবারে উল্টে দুটো দুটো প্রাইজ আছে। ঠিক আছে, পড়ো পড়ো। কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তাহার নিজের প্রেম প্রদর্শন করিতেছে, হ্যাঁ, কারণ আমরা যখন পাপী ছিলাম তখনও খ্রিস্ট আমাদের নিমিত্তে প্রাণ দিলেন। ঠিক আছে, আমরা চলতি ভাষায় পড়ি এটা। কিন্তু আমাদের প্রতি ঈশ্বরের প্রেমের হুম। পরাকাষ্ঠা এই যে আমরা যখন পাপী ছিলাম তখনই খ্রিস্ট আমাদের জন্য মৃত্যুবরণ করেছিলেন। হালেলুয়া। আমরা যখন পাপী ছিলাম, ভালো করে একবার চিন্তা করে দেখুন, আমরা যখন পাপী ছিলাম, আমাদেরকে বাঁচাতে, আমাদের সুখের জন্য, আমাদের উদ্ধারের জন্য তিনি মরলেন। এর চেয়ে বড় সুখ দুঃখের ভালোবাসার কথা আর কোথাও লেখা আছে? কোথাও শোনা আছে? না। কিন্তু আমরা যদি এই বাক্যটা যদি না জানতাম, তাহলে ঈশ্বরকে চিনতাম না, তাহলে আমরা ঈশ্বরকে বুঝতাম না যে আমাদের জন্য একজনা ভালোবেসে নিজের জীবন দিয়ে দিতে পারে। কিন্তু কেউ কেউ আমাদের জীবনের অপেক্ষায় বসে আছে, কবে তোমার জীবনটাকে আমি কেড়ে নেব, কবে তোমার সুখটাকে আমি কেড়ে নেব, কবে তোমার আনন্দটাকে আমি বাড়ি থেকে আউট করে দেব। কিন্তু এখানে প্রভুর ক্যারেক্টার দেখুন, ঈশ্বরের ক্যারেক্টার দেখুন। তিনি আমাদের সুখের জন্য, আমাদের ভালোর জন্য, আমাদের জীবনের জন্য নিজের জীবন দিয়ে দিলেন। হালেলুয়া। সেই জন্য আমাদের সেই ঈশ্বরের প্রতি ধ্যান দিতে হবে। আমরা ঈশ্বরের ক্যারেক্টার চিনি বলে আমাদের জ্ঞান চক্ষু খুলে গেছে যে যেখানে এই পরিস্থিতি, সেখানে ঈশ্বরের মতো মানুষ কেউ নেই, ঈশ্বরের মতো শুভ শক্তি সেখানে নেই, ঈশ্বর মতো আমাদের ভালোবাসার শক্তি সেখানে কারো মধ্যে নেই। সেই জন্য এই দুর্ঘটনা, এই বিপদ, এই দুঃখ এই মানুষের জীবনে সংশয় ঘটছে। অর্থাৎ ঈশ্বরের সঙ্গে মানুষের সম্পর্ক কি? ভালোবাসা, ভালোবাসা আর ভালোবাসা। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সঙ্গে মানুষের সম্পর্ক কি? ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। আর এখানের কি সম্পর্ক? জগতের কি সম্পর্ক? শুধু চোখের জল, চোখের জল, চোখের জল, দুঃখ, 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 সমস্যা, সমস্যা, সমস্যা। আর তোমার পরিবার, তুমি সব সময় পরিবার নিয়ে ভয়ে 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 দিন কাটাও, তুমি সবসময় ভীত সন্ত্রস্ত হয়ে দিন কাটাও। আমরা প্রভুতে স্বাধীন খোল্লা জীবনযাপন করি, আর সেখানের জীবনযাপন কি? সব সময় ভয়। মেয়ে ছেলে হলে নানা ভয়, বাচ্চা হলে নানা ভয়, মারা গেলে নানা ভয়। শুধু সারাটা জীবন শুরু থেকে একদম শেষ পর্যন্ত আমাদের জীবনে শুধু ভয় আমাদের জীবনে কাজ করে। কিন্তু প্রভুর ভালোবাসায় আমাদের জীবনে একটা শান্তি আর একটা আনন্দ কাজ করে।
হালেলুয়া। আমরা জিরোমীয় বার করি, আমরা জিরোমীয় পড়ি, ভাববাদী পুস্তক জিসাইও, তারপরেই আছে জিরোমীয়, তার 31 অধ্যায় আমরা পড়বো। জিরোমীয় 31 অধ্যায় 31-3। সদাপ্রভু দূর হইতে আমাকে দর্শন দিয়া বলিলেন, হ্যাঁ আমি তো চির প্রেমে তোমাকে প্রেম করিয়া আসিতেছি, হ্যাঁ, এই জন্য আমি তোমার প্রতি চিরস্থায়ী দয়া করিলাম। হালেলুয়া। সবাই একটা জোরে হাততালি দিন এই বাক্যের জন্য। ঈশ্বরের এই বাক্যটা আরেকবার রিপিট করুন, চলতি ভাষায় একবার শুনি, সাধু ভাষাতে খুব সুন্দর। ওগো কুমারী হ্যাঁ। ইসরায়েল, আমি চিরদিন তোমাকে ভালোবেসেছি। হ্যাঁ। আমার শাশ্বত প্রেম হ্যাঁ। অনুক্ষণ তোমাকে ঘিরে থাকবে। আবার আমি তোমাকে গড়ে তুলব, আবার তুমি তম্বুরা হাতে তিন 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 জেরেমিয়া 31-3 3 পড়লে ওটা হ্যাঁ। আরেকবার পড়ো। ওগো কুমারী, না না, ওটা তো 4 পড়ছো, না তিনের তিনই লেখা আছে না, ওটা। চারে আছে, হে কুমারী ইসরায়েলে। আচ্ছা পড়ো 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 শুনি, পড়ো পড়ো। ওগো কুমারী হ্যাঁ। ইসরায়েল, আমি চিরদিন তোমাকে ভালোবেসেছি। হ্যাঁ আমার শাশ্বত প্রেম অনুক্ষণ তোমাকে ঘিরে থাকবে। হ্যাঁ। আচ্ছা, একটু উল্টো আছে এখানে, চলতি ভাষাটা একটু উল্টো আছে, কিন্তু সাধু ভাষাতে সুন্দর লেখা আছে, সদাপ্রভু দূর হতে আমাকে দর্শন দিয়ে বললেন, আমি তো চির প্রেমে তোমাকে প্রেম করিয়া আসিতেছি, এই জন্য আমি তোমার প্রতি চিরস্থায়ী দয়া করলাম। হালেলুয়া। অর্থাৎ ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক দেখুন, তিনি চিরকাল আমাদেরকে ভালোবাসা দিয়েছেন, প্রেম করেছেন, আমাদেরকে আগলে রেখেছেন, বিপত্তি থেকে, শয়তান থেকে, দুর্দশা থেকে আমাদেরকে আগলে রেখেছেন, আমাদেরকে চালিয়েছেন, আমাদেরকে পথ দেখিয়েছেন, আমাদের মাঝখানে তিনি তার প্রভাব, তার ভালোবাসা তিনি প্রকাশ করেছেন, তিনি গোপনে রাখেননি, সেটাকে তিনি প্রকাশ করেছেন। সেই জন্য এখানে বলছেন, আমি তোমাকে চিরস্থায়ী প্রেম করলাম। অর্থাৎ সেই শুরু থেকে শেষ পর্যন্ত, প্রভু যীশু খ্রিস্টের দিন পর্যন্ত আমরা শুধু এইটাই দেখতে পেলাম, তার প্রেম, তার প্রেম, তার প্রেম। হালেলুয়া। কিন্তু তার সঙ্গে আমাদের কোনো ভয় আছে? প্রভু, আমি যদি 4 তলা বাড়ি করি, তোমার রাগ হবে? হবে কোনোদিনও না, বরং 4 তলার উপরে বড় করে লেখা থাকবে, ইহোবা শালোম। যে ঈশ্বরের দয়া, ঈশ্বরের করুণা, ঈশ্বরের প্রেম কখনো শেষ হয় না। ইয়েস আর নো? ঈশ্বরের দয়া, করুণা, প্রেম কখনো শেষ হয় না। সেই জন্য আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, আমাদের উন্নতিতে, আমাদের সুখে ঈশ্বরের কোনোদিনও ঈর্ষা হয় না, ঈশ্বরের কোনোদিনও হিংসা হয় না। তিনি কখনো যে আমরা সুখে আছি, আমরা ভালো খাচ্ছি, ভালো পড়ছি, ভালো আনন্দে আছি, সবাইকার সঙ্গে মিলেমিশে চলছি, এতে ঈশ্বরের ঈর্ষা হয় না। ঈশ্বর বরং এতে আরো আমাদের আশীর্বাদ দেন। তুমি প্রথমে আমরা পড়লাম যে তোমার যদি কোনো ভালোবাসার ভাই বোন বা সম্পর্কীয় যদি কিছু না থাকে, তার মানে তুমি প্রভু যিশুর সন্তান নও। আমাদের সবাইকার একটা করে ভালোবাসার মানুষ আছে, সবাইকে আমরা ভালোবাসি, তার মানে এটাই হচ্ছে আমাদের প্রমাণ যে আমরা ঈশ্বরের সন্তান। যদি আমার মধ্যে ভালোবাসার লোক কেউ না থাকে, আমি দৃঢ়ভাবে বলতে পারি আমরা ঈশ্বরের সন্তান নই। হ্যাঁ, আপনি মানুষ, এটা ঠিক কথাই, কিন্তু আসল মানুষ নয়। প্রভু যেই মানুষটা আশা করে, যেই মানুষটা চায়, সেই মানুষটা আমরা নই। কিন্তু যার ভালোবাসার মানুষ আছে, ভাই আছে, বোন আছে, মা আছে, বাবা আছে, তার মানে আমরাই অরিজিনাল, প্রকৃত প্রভু যীশু খ্রিস্টের সন্তান। হালেলুয়া। সেই জন্য আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমাদের সুখে দুঃখে ঈশ্বর আনন্দিত হয়। আমরা যখন আনন্দ করি, ঈশ্বর আনন্দিত হয়। আমরা যখন উন্নতি করি, ঈশ্বর খুশি হয়। কিন্তু উল্টো দিকে আমাদের বাড়ি বানানো এলাও নেই, শাড়ি পরা এলাও নেই। জানেন, কোথাও কোথাও আছে, ভালো ড্রেস করে যান, আপনাকে তারা করবে করে। জানেন না? জানেন না? আপনি যদি সেন মেখেছেন না, আর যদি ভালো করে ঝুমুর পড়েছেন, ঝুম ঝুম করতে করতে যাচ্ছেন, বাস জ্বলে পুড়ে ছাড়খাড়, এমন তারা করবে, কোন দিকে ছুটবেন আপনি জানেন না? জানেন না? এটা এটা প্রকৃত আছে। আপনি জামালপুর এদিকে যান,
সেখানে এমন বড় বড় আছে বসে 5টা মুখ নিয়ে, আপনি যদি ঝুমুর পরে গেছেন, গায়ে সেন মেখে গেছেন আর ভালো একটা শাড়ি পরে গেছেন, বাস আপনার খবর আছে। তারা করবে? সত্যি কথা বলছি, একটু মানিয়ে বলছি না। কিন্তু ঈশ্বরের কাছে আপনি মেকআপ করে এলে ঈশ্বর রাগ করবে না। ঈশ্বর বলেছে তোমার মেকআপ সৌন্দর্য পরিপাটি হোক। ইয়েস আর নো? ঈশ্বর বলেছে তোমার মেকআপ, তোমার সৌন্দর্য পরিপাটি হোক, সুশোভনীয় হোক, এতে ঈশ্বর খুশি হবে। তো আমাদেরকে এমন মেকআপ ড্রেস করতে হবে যেন ঈশ্বর পছন্দ হয়। কিন্তু ঈশ্বর পছন্দ না করলেও তারা করবে নাকি? গলা টিপে ধরবে? কিন্তু ওখানে যান, তারা করবে। আপনি কোন দিকে যাবেন পথ খুঁজে পাবেন না, গলা টিপে ধরবে। আপনি চুল খুলে গেলে আবার বিপদ আছে। চুল খুলে যদি যান আমার বিপদ আছে। যেদিকেই যাবেন আপনার জন্য বিপদ অপেক্ষা করছে। কিন্তু ঈশ্বর আপনার জন্য রেখেছে একটা অনন্ত জীবন, একটা স্বাধীন জীবন, একটা পূর্ণ জীবন, একটা খুশির জীবন। হালেলুয়া। দেখুন আমার সঙ্গে যোহন 10 অধ্যায় বার করুন, 10 পড়ুন। যোহন 10 অধ্যায় 10। হ্যাঁ, আমি এসেছি যাতে লোকেরা জীবন লাভ করে। হালেলুয়া। এই বাক্যটাই শুনতে চাই যে প্রভু বলছে আমি এসেছি মানুষ যেন কি পায়? জীবন পায়। জীবন পায়। তাহলে আপনার জ্ঞান চক্ষুটা খুলে রাখুন, ধ্যান দিন এই বাক্যের উপরে। আপনি এমন কোথাও যাবেন না যেখানে আপনার প্রাণের সংশয়। আপনি এমন কোথাও যাবেন না যেখানে আপনার প্রাণ কেড়ে নেবার জন্য কেউ কেউ অপেক্ষায় আছে। এই জন্যই আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কোথায় আমি যাব, কোথায় যাব না, কোথায় আমি খাবো, কোথায় আমি খাবো না। একজনা ফোনেতে একটা মেয়ে ছেলে খুব পণ্ডিত নিয়ে, বাইবেল নিয়ে পণ্ডিত দেখিয়ে বলছে আসুন আমি আপনাদেরকে একটা শিক্ষা দিচ্ছি, প্রতিমার প্রসাদ আমরা খাবো কি খাবো না। দিয়ে বলছে আমরা খেতেই পারি, কারণ এটাও ঈশ্বরের সৃষ্টি, আমরা প্রার্থনা করে খেলি, এটা সূচি হয়ে যাবে। দেখুন বাইবেলে লেখা রয়েছে অন্তিমকালে এই ধরনের মূর্খ পণ্ডিত গুলো গাধা উঠবে, ভণ্ড পণ্ডিত শয়তানের দ্বারা পরিচালিত হয়ে অনেক কথা বলবে। কিন্তু বুঝে শুনে আমাদেরকে যেতে হবে। প্রভু বলছে যে আমি এসেছি তোমাদেরকে জীবন দেবার জন্য। কিন্তু কোথাও কোথাও কেউ কেউ অপেক্ষা করছে আপনার প্রাণ নিয়ে নেবার জন্য, কেড়ে নেবার জন্য। কারণটা কি জানেন? যদি সেই শয়তানের কোনো অংশ আপনার ভেতরে ঢুকেছে, প্রবেশ করেছে, আপনার সঙ্গে সম্পর্কিত আছে, তার মানে আপনি গেছেন। তার সঙ্গে কোনো রিলেটেড কোনো বিষয়বস্তু আপনার মধ্যে থাকলে আপনি তার, সে যখন খুশি আপনার উপরে কর্তৃত্ব অধিকার দেখাতেই পারে, আপনি এড়িয়ে যেতে পারবেন না। সেই জন্য কোথায় খাবো, কোথায় খাবো না, কোথায় যাব, কোথায় যাব না, এই আইডেন্টিফাইটা আপনাকে করতে হবে। কারণ যিশু বলছে আমি এসেছি তোমরা যেন জীবন পাও, আমি এসেছি তোমরা যেন জীবন লাভ করো, আমি জীবন দিতে তোমাদেরকে এসেছি, তোমাদেরকে জীবন দিতে এসেছি, আমার জীবন দিয়ে তোমাদেরকে জীবন দিতে এসেছি। কিন্তু এই বাক্যের সঙ্গে যদি কোথাও মিল না থাকে, এই বাক্যের সঙ্গে যদি কোথাও যদি গন্ডগোল থাকে, তাহলে আপনি সাবধান, সেই জায়গায় যাবেন না। কারণ আমাদেরকে বুঝে নিতে হবে যে ঈশ্বর আমাদের জন্য সবসময় মঙ্গল চিন্তা করেন। দেখুন এই বাক্যটা পড়ি আমরা, লাস্ট 1 পিতর 5:7। 1 পিতর 5:7। তোমাদের সমস্ত ভাবনা চিন্তার ভার আমাকে দাও, হ্যাঁ, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন। হ্যাঁ, আরেকবার। তোমাদের সমস্ত ভাবনা চিন্তার ভার তাকে দাও, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন। হ্যাঁ, অর্থাৎ আমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার আমরা তার উপরে ফেলে দিই, কারণ তিনি চিন্তা করেন, কারণ তিনি চিন্তা করার মতো আছেন। সেই জন্য আমাদের চিন্তা ভাবনার ভার তার উপরে ফেলে দিয়েছি। অর্থাৎ আপনিও যখন ভোট দিতে যাচ্ছেন, আপনি সমস্ত অধিকার তাদেরকে দিয়ে দিচ্ছেন, তারা এরপর আপনার জন্য চিন্তা করবে, সেটা ভালো হোক আর খারাপ হোক। সেই জন্য আমরা ঈশ্বরের দিক থেকে দেখলাম যে ঈশ্বর আমাদেরকে ভালোবাসে। প্রথমে আমরা আত্মিক জগৎটা দেখলাম, স্বর্গীয়, যে ঈশ্বর আমাদের ভালোবাসে। কিন্তু কিছু কিছু জাগতিক ব্যাপার আছে যারা আমাদের সুখে দুঃখে কষ্ট পায়, আমাদের প্রাণ নেওয়ার জন্য চেষ্টা করে। কিন্তু জাগতিক দিক থেকে যদি আমরা দেখি,
যে কোন সরকারকে আমরা বেছে নেব, সেই সরকার কি আমাদের জন্য চিন্তা করে, সেই সরকার কি আমাদের জন্য ভাবে, সেই সরকার কি আমাদের উন্নতির চেষ্টা করে, সেই সরকার কি আমাদেরকে মঙ্গল করে, সেই সরকার কি আমাদের ভালোবাসবে, সেই সরকার কি সবাইকে নিয়ে সমানভাবে চলবে। যদি আপনি এমন কোন সরকার খুঁজে পান, তাকে গিয়ে আপনার অধিকারের ভোট দিয়ে দিন। হালেলুয়া। যেমন ঈশ্বরের চরিত্র, তেমন এই জাগতিক মানুষেরও চরিত্র হওয়া দরকার, সরকারের হওয়া দরকার, যেন আমাদের সবাইকে নিয়ে একসঙ্গে চলে। হালেলুয়া, জয় যিশু। সেই জন্য এই বাক্য নিয়ে আপনি বাড়ি ফিরে যখন যাবেন, আপনি সিদ্ধান্ত নিতে নিতে যাবেন, কারণ আপনার একটা ভোট খুব গুরুত্বপূর্ণ আছে। আপনার একটা ভোট খুব গুরুত্বপূর্ণ, যেন সেটা নষ্ট না হয়, সেটা যেন ভুল জায়গায় না যায়, কারণ এটা আমাদের দেশের ভবিষ্যৎ, এটা আমাদের দেশের সুস্থ জীবনযাপনের জন্য খুব দরকার আছে, প্রয়োজন আছে। সেই জন্য কোনো ঝামেলায় কেউ জড়াবেন না, সুস্থভাবে যান। কারো কোনো সমস্যা দেখলে আপনি নিজেকে সতর্ক রাখুন, নিজেকে কোথাও জড়াতে যাবেন না। সোজা বাড়ির ভোটের দিন বাড়ি থেকে সোজা ভোট দিয়ে আবার বাড়ি ঢুকে যাবেন, কোনো জায়গায় আপনার মুখ দেখানোর দরকার নেই এতে, কারণ খুব কড়া চলছে, খুব কড়াকড়ি ভাবে। সেজন্য সাবধানে নিজের ভোট নিজে দিন। হালেলুয়া, জয় যিশু। আসুন আমরা প্রার্থনা করি।